বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই মুহূর্তে তোমাদের জন্য মাধ্যমিক ইতিহাসের একটা সম্পূর্ণ প্রশ্ন শেয়ার করছি, উত্তর সহ, অর্থাৎ এমসিকিউ এসএকিউ এর সম্পূর্ণ পার্টের উত্তরগুলো শেয়ার করব। তো প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং পরীক্ষা এর মধ্যে থেকে অনেক প্রশ্ন কমন পাবে, এবং যে প্রশ্নগুলো শেয়ার করছি সেই প্রশ্নগুলো অবশ্যই একবার দেখে রাখো, কারণ আশা রাখা যায় এর মধ্যে প্রচুর প্রশ্ন তোমরা কিন্তু বহু কমন পেতে চলেছো। তো চলো পরপর আমরা প্রশ্ন এবং উত্তরগুলো শেয়ার করি। প্রথম প্রশ্ন আমাদের রয়েছে, আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? অপশানে রয়েছে 4 জানুয়ারি, 5 জুন, 8ই মার্চ, 24 ফেব্রুয়ারি। তো উত্তরটা কি? উত্তরটা হচ্ছে 8ই মার্চ। পরবর্তী প্রশ্ন, বেলগাছিয়া মেডিকেল কলেজের বর্তমান নাম কি? বিসি রায় হাসপাতাল, পিজি হাসপাতাল, আরজিকর কলেজ ও হাসপাতাল, মেদিনীপুর হাসপাতাল। তো উত্তরটা কী হবে? আরজিকর কলেজ ও হাসপাতাল। দেখো, তোমরা শুধুমাত্র প্রশ্নটা লিখবে না, শুধুমাত্র দাগ নম্বরটা লিখবে এবং তারপরে যথারীতি উত্তরটা লিখে দেবে। অর্থাৎ ধরো এই 1.3-এর প্রশ্ন, ভারতের বেকন নামে কে খ্যাত? ধরো প্রশ্নটা রয়েছে, ভারতের বেকন নামে কে খ্যাত? অপশানে কি রয়েছে? উমেশচন্দ্র দত্ত, সন্তোষ কুমার দত্ত, যোগেশচন্দ্র দত্ত, অক্ষয় কুমার দত্ত। তো উত্তরটা কি? অক্ষয় কুমার দত্ত। তোমরা জাস্ট লিখবে 1.3 দিয়ে দাগ দিয়ে পাশে এই ঘ দাগ দিয়ে অক্ষয় কুমার দত্ত, জাস্ট এই কথাটুকু লিখে দেবে, আর কিচ্ছু লিখবে না। ঠিক আছে, শুধুমাত্র উত্তরটাই লিখবে, নাহলে সময় পাবে না পরীক্ষার হলে। পরের প্রশ্ন 1.4, 1822 খ্রিস্টাব্দে রাজা রামমোহন কোন পত্রিকা প্রকাশ করেন? মায়াবদিনী, মিরাত-উল আকবর, ব্রাহ্মণ সুবোধী, তত্ত্ববোধিনী। উত্তর হচ্ছে মিরাত-উল আকবর। গোসাইজি নামে পরিচিত ছিলেন কে? গিরিশচন্দ্র ঘোষ, রামকৃষ্ণদেব, মধুসূদন রায়, বিজয়কৃষ্ণ গোস্বামী। উত্তর হলো বিজয়কৃষ্ণ গোস্বামী। পরবর্তী প্রশ্ন, কুকা বিদ্রোহ ভারতের যে প্রদেশে সংগঠিত হয়েছিল সেটি কি? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, অন্ধ্রপ্রদেশ। উত্তর হচ্ছে পাঞ্জাব। চিল নায়েক যে বিদ্রোহের নেতা ছিলেন? কোন বিদ্রোহের নেতা ছিলেন? কোল, ভিল, চুয়াড়, রংপুর। উত্তর হচ্ছে ভিল। ভারতের চিত্রকলায় আধুনিক পথিকৃৎ কাকে বলা হয়? অবনীন্দ্রনাথ ঠাকুর, গগনেন্দ্রনাথ ঠাকুর, রামকিঙ্কর বেইজ, নন্দলাল বসু। উত্তর হচ্ছে গগনেন্দ্রনাথ ঠাকুর। ভারতের মেকিয়াভেলি কাকে বলা হয়? তাতিয়া টোপি, নানা সাহেব, কুনওয়ার সিং। উত্তর হচ্ছে নানা সাহেব। ভারতের জাতীয়তাবাদের বাইবেল কোন ধর্মগ্রন্থকে বলা হয়, বা যে ধর্মগ্রন্থকে বলা হয় সেটি কি? গোরা, আনন্দমঠ, নীলদর্পণ, সূর্যের দেশ। উত্তর হচ্ছে আনন্দমঠ। বাংলার কোন বিজ্ঞানী জামশেদপুরে লৌহ ইস্পাত কারখানা গড়তে জামশেদজি টাটাকে উৎসাহ দেন? সত্যেন্দ্রনাথ বসু, প্রফুল্লচন্দ্র রায়, জগদীশচন্দ্র বসু, প্রমথনাথ রায়। উত্তর হচ্ছে প্রমথনাথ বসু। প্রমথনাথ বসু। পরবর্তী প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে পরিশ্রাবণ তত্ত্বের প্রবক্তা কে ছিলেন? চার্লস উড, মেকলে, ডেভিড হেয়ার নাকি বেথুন? উত্তর হচ্ছে মেকলে। পরবর্তী কোশ্চেন, 1881 খ্রিস্টাব্দে ভারতে প্রথম কারখানা আইন পাশ হয় যাদের নেতৃত্বে তাদের মধ্যে অন্যতম কে ছিলেন? এনজি রঙ্গ, বিপি ওয়াদিয়া, বাবা রামচন্দ্র, ফজলুল হক। উত্তর হচ্ছে বিপি ওয়াদিয়া। প্রশ্নগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মার্টিন ছদ্মনামে কে পরিচিত ছিল? মানবেন্দ্রনাথ রায়, বাঘাযতীন, মাদারিপাশি নাকি পি সুন্দরাইয়া? উত্তর হচ্ছে মানবেন্দ্রনাথ রায়। গান্ধী মহারাজ কি জয় এই স্লোগানটি কোথাকার চা শ্রমিকরা দিতেন? ডুয়ার্স, আসাম, দার্জিলিং নাকি জলপাইগুড়ি? উত্তর হচ্ছে আসামের। মহিলা রাষ্ট্রীয় সংঘ প্রতিষ্ঠিত হয় কত সালে? 1928, 1930, 1933, 1936। উত্তর হচ্ছে 1928 খ্রিস্টাব্দে। 1934 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি কোন বিখ্যাত স্বাধীনতা সংগ্রামীর ফাঁসি হয়? ক্ষুদিরাম বসু, ভগৎ সিং, মাস্টারদা সূর্য সেন, দীনেশ দাস। উত্তর হচ্ছে মাস্টারদা সূর্য সেন। এক জাতি, এক ধর্ম এবং এক ঈশ্বর প্রচার করেন কে? শ্রীনারায়ণ গুরু, জ্যোতিবা ফুলে, গুরুচাঁদ ঠাকুর, ডক্টর বি আর আম্বেদকর। উত্তর হচ্ছে শ্রীনারায়ণ গুরু। ভারতীয় স্বাধীনতা আইন পাশ হয় কবে? 1947 সালের 14ই জুলাই, 47 সালের 15ই আগস্ট, 47 সালের 14ই জুন, 1947 সালের 16ই মে। উত্তর হচ্ছে 1947 সালের 14ই জুলাই। দ্য মার্জিনাল মেইন এর লেখক কে? অতীন বন্দ্যোপাধ্যায়, খুশবন্ত সিং, দক্ষিণারঞ্জন বসু নাকি প্রফুল্ল চক্রবর্তী? উত্তর হলো প্রফুল্ল চক্রবর্তী। তারপরে বিভাগ খতে আমাদের এসএকিউ টাইপের প্রশ্ন রয়েছে। চলো প্রশ্নগুলো দেখে নিই। প্রথম আমাদের এসএকিউ টাইপের প্রশ্ন থাকবে, নিম্নবর্গীয় ইতিহাস চর্চাকারী কয়েকজন ঐতিহাসিকের নাম করো। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কয়েকজনের নাম: রঞ্জিত ঘোষ, শাহিদ আমিন, গৌতম ভদ্র, পার্থ চট্টোপাধ্যায়, দীনেশ চক্রবর্তী প্রভৃতি। বিধবা বিবাহ আইন কোন বছর পাশ হয়? 1856 সালের 26শে জুলাই। দুর্জন সিং কে ছিলেন? দ্বিতীয় পর্বে চুয়াড় বিদ্রোহের প্রধান নেতা এবং রায়পুরের জমিদার ছিলেন দুর্জন সিং। আনন্দমঠের রচয়িতাকে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তারপরে পাটে আমাদের রয়েছে ঠিক ভুল। প্রথমটা কি রয়েছে? বড়ুয়া মজুমদার একজন বিখ্যাত ক্রীড়া গবেষক, এটা সঠিক। লালন ফকিরের গুরু ছিলেন সিরাজ শাহ ফকির, এটাও সঠিক। খুদকাটি প্রথা ভিল সমাজে প্রচলিত ছিল, এটা ভুল। গোলাম মাসুম তিতুমিরের সৈন্য বাহিনীর সেনাপতি ছিলেন, এটা কিন্তু ঠিক। তারপরে আমাদের থাকবে কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভের মিলন। তো এখানে রয়েছে বাউল সঙ্গীত, পাগলাপন্থী বিদ্রোহ, রংপুর বিদ্রোহ, ভবানী পাঠক। আর এদিকে রয়েছে নুরুল উদ্দিন, সন্ন্যাসী ফকির বিদ্রোহ, লালন ফকির, টিপু শাহ। তো বাউল সঙ্গীতের সঙ্গে লালন ফকির, পাগলপন্থী বিদ্রোহের সঙ্গে তোমার হচ্ছে টিপু শাহ, রংপুর বিদ্রোহের সঙ্গে তোমার নুরুল উদ্দিন, আর ভবানী পাঠক হচ্ছে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ। ঠিক আছে, সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ। তারপরে চলে আসো ম্যাপ পয়েন্টিং। লাহোর, অমৃতসর, চৌরাচুরি, ডান্ডি। তোমাদের ম্যাপ পয়েন্টিংয়ের সাজেশন আমি দিয়ে দিয়েছি, সেই প্র্যাকটিসগুলো যারা করেছো সবগুলোই করতে পারবে।
আচ্ছা, তারপরে চলে আসো তোমার বিবৃতি। গান্ধীজি ইয়ং ইন্ডিয়া পত্রিকায় অসহযোগ আন্দোলনে বাংলা নারীদের ভূমিকা দৃষ্টান্ত হিসেবে তুলে ধরেন। বিবৃতির মধ্যে কী কী রয়েছে? তার কারণ কি? অন্যান্য প্রদেশে নারীদের উৎসাহিত করার জন্য। গান্ধীজি বাংলায় নারীদের খুব পছন্দ করতেন। বাংলার নারীরা গান্ধীজির একান্ত অনুগামী ছিলেন। উত্তরটা প্রথমটা, অর্থাৎ অন্যান্য প্রদেশে নারীদের উৎসাহিত করার জন্য। দ্বিতীয় বিবৃতিটা কী রয়েছে? দেশীয় রাজ্যগুলির স্বাধীন অস্তিত্ব ভারতের জাতীয় সংহতির পক্ষে বিপজ্জনক হয়ে ওঠে। তার কারণ কি? দেশীয় রাজ্যগুলি অধিকাংশই পাকিস্তানে যোগ দিতে চেয়েছিল, কখনো না। দেশীয় রাজ্যগুলির অধিকাংশই স্বাধীন থাকতে চেয়েছিল, কখনো না। দেশীয় রাজ্যগুলির স্বাধীন অস্তিত্ব ভারতের ভৌমিক অখণ্ডতার পক্ষে বাধা হয়ে দাঁড়ায়, এটাই কিন্তু ঠিক। কারণ যদি সমস্ত কিছু ঠিকঠাকভাবে জয়েন্ট না হয় তাহলে ভারতটাকে ভারত বলে মনে হচ্ছিল না, অখণ্ড আলাদা আলাদা সেপারেশন হয়ে যাচ্ছিল। বিকৃতি, পরের বিবৃতি। কাশ্মীর ভারতে যোগ দিয়েছিল, তার কারণ কাশ্মীর ভারতে যোগদানে ভীষণ আগ্রহী ছিল, কাশ্মীর স্বাধীন থাকতে ইচ্ছুক ছিল না। পাক হানাদারদের অত্যাচারে নিরুপায় ছিল কাশ্মীর। তো সঠিক উত্তর হচ্ছে পাক হানাদারদের অত্যাচারে নিরুপায় ছিল কাশ্মীর। এই জন্যই কিন্তু হরি সিং ভারতের কাছে এসে বলে যে কাশ্মীরটা ভারত গ্রহণ করুক। তারপর এটা চলে আসে 1947 27 জুন দেশীয় রাজ্য দপ্তর গঠিত হয়। কেন? দেশীয় রাজ্যগুলি ভারতভুক্তির উদ্দেশ্যে, ভারতের অর্থনৈতিক উন্নয়নের পরিকল্পনার উদ্দেশ্যে, ভাষাভিত্তিক রাজ্য গঠনের সমস্যার সমাধানের জন্য। উত্তরটা কী হবে? দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির উদ্দেশ্যে। এবার আমরা চলে যাব 2 মার্কের কোশ্চেন। নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কী বোঝো? ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেটের ব্যবহারের ভূমিকা কী? বিরসালিঙ্গাম পান্তুলু স্মরণীয় কেন? উডের ডেসপাস কী? সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হলো কেন? তিতুমির কে ছিল? তিনি কাদের বিরুদ্ধে কীভাবে সংগ্রাম করেন? টিকালেখো নাট্যবিনয় নিয়ন্ত্রণ আইন, টিকালেখো অস্ত্র আইন। বাংলায় লাইনোটাইপের প্রবর্তনের গুরুত্ব কী? ছাপাখানা বিকাশ উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর কৃতিত্ব। 1905 খ্রিস্টাব্দে 16ই অক্টোবর দিনটি ভারতের ইতিহাসে গুরুত্বপূর্ণ কেন? তিন কাঠিয়া ব্যবস্থা বলতে কী বোঝো? স্বদেশীয় বয়কট নিয়ে টিকা লেখো। রশিদ আলী দিবস কী? স্মৃতিকথাকে কীভাবে উদ্বাস্তু সমস্যার ইতিহাস রচনার উপাদান হিসেবে ব্যবহার করা যায়? পত্তি শ্রীরামালু কে ছিলেন? এবার আমাদের 4 মার্কের কোশ্চেন। মনে রাখবে 4 মার্কের কোশ্চেন প্রত্যেকটা উপবিভাগ 4টেই 2টো করে থাকবে। প্রত্যেকটা উপবিভাগ থেকে ন্যূনতম একটা করে কিন্তু লিখতেই হবে। আর মোট তোমাকে 6টা প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রথম বিভাগের প্রশ্ন, আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে বিপিনচন্দ্র পালের 70 বছরের গুরুত্ব লেখো। টিকা লেখো ডিরোজিও ও নববঙ্গ আন্দোলন। উপবিভাগ ঘয়ের 2তে রয়েছে টিকা লেখো সন্ন্যাসী ফকির বিদ্রোহ। আরেকটা প্রশ্ন রয়েছে জাতীয় চেতনার প্রসারে হিন্দু মেলার কী ভূমিকা ছিল। উপবিভাগ 3তে রয়েছে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য লেখো। আরেকটা রয়েছে টিকা লেখো নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস। উপবিভাগ ঘয়ের 4এ রয়েছে কার্লাইল সার্কুলার ও অ্যান্টি সার্কুলার সোসাইটি কে স্থাপন করেন। কার্লাইল সার্কুলার কী আর অ্যান্টি সার্কুলার সোসাইটি কে স্থাপন করেন। আরেকটা প্রশ্ন উদ্বাস্তু পুনর্বাসনে ভারত সরকারের ভূমিকা উল্লেখ করো। তারপরে আমাদের 8 মার্কের প্রশ্ন, নীল বিদ্রোহের বৈশিষ্ট্য উল্লেখ করো, তা বিশ্লেষণ করো। বাংলার ছাপাখানার উদ্ভব ও বিকাশ সম্বন্ধে জানো লেখো। বঙ্গভঙ্গ বিরোধী ও ভারত ছাড় আন্দোলনে ছাত্রদের কীরূপ ভূমিকা ছিল আলোচনা করো। এই হলো আমাদের প্রশ্ন। আমরা এই প্রশ্নের ভেতরে কিন্তু টোটাল প্রশ্নটা আলোচনা করলাম, তার সঙ্গে এমসিকিউ টাইপের প্রশ্ন এবং এসএকিউ টাইপের প্রশ্নগুলো সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করলাম, এবং আশা রাখি যে এই প্রশ্নের ভেতরে অনেক প্রশ্নই তোমরা কিন্তু পরীক্ষাতে পাবে। তো ইতিমধ্যে তোমাদের জন্য স্পেশাল সাজেশন কিন্তু শেয়ার করে দিয়েছি, যারা সেগুলো প্র্যাকটিস করেছো তাদের কিন্তু কোনো রকম সমস্যা হওয়ার কথা নেই। আর এই মুহূর্তে যে প্রশ্নগুলো পড়লাম, প্রয়োজনে আরও একবার ভিডিওটা দেখে নিতে পারো, খুবই উপকারে লাগবে এটুকু বলতে পারি, এবং এর থেকে অনেক কমন পাবে। ধন্যবাদ।